গুরু আচার্য চাণক্য বলেছেন যে যে ব্যক্তি হৃদয় দিয়ে সিদ্ধান্ত নেয় সে জীবনে বারবার প্রতারিত হয়, আর যে তার মনের অনুসরণ করে সে প্রথমে একাকী থাকে, কিন্তু শেষ পর্যন্ত সে রাজা হয়ে যায়। এই ভিডিওটি তাদের জন্য নয় যারা আবেগ দ্বারা প্রভাবিত হতে চায়। এই ভিডিওটি তাদের জন্য যারা শান্তভাবে, স্থায়ীভাবে জয় করতে চায়। যদি আপনি এখনও মনে করেন যে মানুষ ভালো, সম্পর্ক নিজেরাই কাজ করে এবং কেবল কঠোর পরিশ্রমই এগিয়ে যায়, তাহলে চাণক্যের দৃষ্টিতে আপনি শিকার হতে প্রস্তুত। প্রথম সত্য হল, পৃথিবী মন দ্বারা পরিচালিত হয়, হৃদয় দ্বারা নয়। পৃথিবীতে 3 ধরনের মানুষ আছে। একজন যারা আবেগ দ্বারা পরিচালিত হয়, 2 জন যারা পরিস্থিতি দ্বারা পরিচালিত হয়, এবং 3 জন যারা কৌশল দ্বারা পরিচালিত হয়। চাণক্য বলেছেন, আবেগপ্রবণ ব্যক্তি সবচেয়ে সৎ এবং সেই কারণেই তাকে প্রথমে হত্যা করা হয়। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যত ভালো তাকে তত বেশি ব্যবহার করা হয়, যত বেশি সত্যবাদী সে তত বেশি একা। কেন? কারণ পৃথিবী সত্যকে নয়, জ্ঞানকে সম্মান করে। দ্বিতীয় সত্য, প্রতিটি হাসি বন্ধু হয় না। এটি ছিল চাণক্যের সবচেয়ে বিপজ্জনক নীতি। শত্রু সবসময় সরাসরি আক্রমণ করে না। আজকাল শত্রু অফিসে তোমার সাথে বসে থাকে, একজন বন্ধু তোমার দুর্বলতা জানে, একজন আত্মীয় তোমার নীরবতার সুযোগ নেয়। আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, যে ব্যক্তি তোমাকে সেরা ব্যক্তি বলে সে তোমাকে সবচেয়ে দুর্বল বলে মনে করে। চাণক্য বলেন যে ব্যক্তি সবার জন্য মুখ খুলে দেয় তার নিজের ধ্বংসের দরজা খুলে দেয়। তৃতীয় সত্য, নীরবতা সবচেয়ে বড় শক্তি। নীরবতাকে দুর্বলতা মনে করো না। চাণক্য বলেছিলেন, নীরবতা হলো সেই তরবারি যা রক্তপাত না করে শত্রুকে কেটে ফেলে। যারা সব কিছু বলে, প্রতিটি আবেগ দেখায়, প্রতিটি পরিকল্পনা ভাগ করে নেয়, তারা জানে না যে পৃথিবী কম শোনে এবং বেশি ব্যবহার করে। যে আজ তোমার গল্প শোনে সে আগামীকাল তোমার বিরুদ্ধে এটি ব্যবহার করবে। চতুর্থ সত্য, যে দৃশ্যমান সে লক্ষ্যবস্তুতে পরিণত হয়। চাণক্য কখনো তার পূর্ণ শক্তি প্রদর্শন করেননি। কেন? কারণ যে ব্যক্তি তার পূর্ণ শক্তি প্রদর্শন করে তার লুকানোর কিছু থাকে না। আজকের যুগে যে সবচেয়ে বেশি দেখায় সে দ্রুত পড়ে যায়, যে সবচেয়ে বেশি কথা বলে সে প্রথমে ধরা পড়ে। এই কারণেই চাণক্য বলেছেন যে সাধারণ দেখাও, যাতে কেউ তোমার অসাধারণ চালচলন দেখতে না পারে। পঞ্চম সত্য, আবেগ তোমাকে নয়, তোমার শত্রুকে শক্তি দেয়। যখন তুমি রেগে যাও, দুঃখ পাও অথবা অতি আনন্দিত হও, তখন তুমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো। আর চাণক্যের মতে, যার নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই সে তাদের নিয়ন্ত্রণ করতে পারে। রাজা হতে হলে তোমাকে তোমার হৃদয়কে হত্যা করতে হবে না, তোমাকে তা চুপ করে রাখতে হবে। ষষ্ঠ সত্য, সবাইকে সবকিছু বলা বোকামি। চাণক্য স্পষ্টভাবে বলেছেন, তোমার পরিকল্পনা, তোমার দুর্বলতা এবং তোমার পরবর্তী পদক্ষেপ কখনোই কারো কাছে সম্পূর্ণরূপে প্রকাশ করো না। কারণ একটি পরিকল্পনা তা প্রকাশ না করেই সফল হয় এবং তা প্রকাশ করে ব্যর্থ হয়। আজ তোমার বন্ধু, আগামীকাল পরিস্থিতি বদলে যাবে এবং সেই একই বন্ধু তোমার বিরুদ্ধে দাঁড়াবে। সপ্তম সত্য, সতর্কতা। এই লাইনটি মনোযোগ সহকারে শোনো। যদি তুমি এখনও মনে করো যে আমি ভালো বলেই আমার সাথে কিছুই ভুল হতে পারে না, তাহলে চাণক্যের ভাষায় তুমিই সবচেয়ে সহজ শিকার। চাণক্য বিবেক চ্যানেলের উপসংহার এটি ছিল হৃদয় থেকে মন পর্যন্ত যাত্রার প্রথম অংশ। পরবর্তী অংশে চাণক্য কে প্রতারণা চেনার আসল পদ্ধতি ব্যাখ্যা করবেন, কখন নীরব থাকতে হবে, কখন আক্রমণ করতে হবে এবং কিভাবে যুদ্ধ ছাড়াই শত্রুকে পরাজিত করতে হবে। যদি এই সত্যটি তোমাকে কোথাও বিদ্ধ করে থাকে, তাহলে এটা বোঝো যে তুমি এখনও বেঁচে আছো। এখন নিচের মন্তব্যে কেবল একটি শব্দ লেখো, আমি প্রস্তুত। কারণ অনুসরণকারী সত্যে চাণক্য আরও গভীরে আঘাত করবে। যারা দেখে তারাই বেঁচে থাকে, বাকি সব ব্যবহার করা হয়। কৌশল চিহ্নিত করা এবং নীরবে আঘাত করা। চাণক্য বলেন, প্রথম আঘাত অজ্ঞানতা ভেঙে দেয়, দ্বিতীয় আঘাত বিশ্বাস ভেঙে দেয়, এবং বিশ্বাস ভাঙার পরেও যে বেঁচে থাকে সে আসল খেলোয়াড় হয়ে ওঠে। প্রথম অংশে তোমার হৃদয় কেঁপে উঠেছিল, দ্বিতীয় অংশে তোমার চোখ খুলে যাবে। এই নিয়ম তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা মনের পরিবর্তনের জন্য প্রস্তুত। যারা এখনও চায় কেউ তাদের বুঝুক, কেউ তাদের সমর্থন করুক, কেউ তাদের কষ্ট দেখুক, এটা তাদের জন্য নয়। চাণক্য স্পষ্টভাবে বলেছেন, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ভ্রম হলো এই বিশ্বাস যে কেউ তোমার জন্য ভাববে। এখনই থামো। যদি তুমি এটা না বোঝো, তাহলে আরও শোনা তোমার জন্য বিপজ্জনক হতে পারে। জ্ঞান প্রথম গভীর সত্য।
শত্রু সবসময় মন্দ বলে মনে হয় না। যদি শত্রু সরাসরি মন্দ হতো তাহলে কেউ মারা যেত না। চাণক্য বলেছেন, সবচেয়ে বিপজ্জনক শত্রু হলো সেই ব্যক্তি যে তোমাকে নিরাপদ বোধ করায়। আজকের সময়ে যে তোমার সাথে সবকিছুতে একমত হয়, যে বলে ভাই আমি তোমার সাথে আছি, যে তোমার ব্যর্থতায় দেখেও হাসে, সে সবচেয়ে বিপজ্জনক, কারণ সে ইতিমধ্যেই তোমার সীমা বুঝতে পেরেছে। স্বীকৃতির নীতি, চাণক্যের লুকানো নিয়ম। চাণক্য কাউকে বিশ্বাস করতেন না, তিনি পরীক্ষা করতেন। পরীক্ষার সময় যে ব্যক্তি অস্বস্তি বোধ করে সে ভেতর থেকে বিশ্বাসঘাতক। এই নিয়ম আজও একই রয়ে গেছে। কাউকে একটু কর্তৃত্ব দিন, কাউকে একটু তথ্য দিন, কাউকে একটু ক্ষমতা দাও এবং দেখো তারা বদলে যায় কিনা। তারা উড়ে যাক বা না যাক, তারা তোমাকে ভুলে যাক বা না যাক, এটাই বদলে গেছে। তারা আগের মতোই ছিল, তারা সুযোগ পায়নি মাত্র। আরেকটি গভীর সত্য, সমস্ত সাহায্যই একটি অনুগ্রহ নয়। চাণক্য বলেছেন, যে ব্যক্তি বারবার আপনাকে সাহায্য করার জন্য কৃতজ্ঞতা গণনা করে সে ভবিষ্যতে আপনাকে নির্যাতন করার প্রস্তুতি নিচ্ছে। মানুষ আজ সাহায্য করে না, তারা বিনিয়োগ করে। তারা মনে করে আমি আজ তোমার কাজে লাগব, আগামীকাল আমি তা ব্যবহার করব। এই কারণেই চাণক্য বলেছেন, যতটুকু সাহায্য তুমি শোধ করতে পারো কেবল ততটুকুই নাও। যেদিন তুমি একজন হিতৈষী হয়ে উঠবে, তুমি আর রাজা থাকবে না, বরং একটি বন্ধকী থাকবে। তৃতীয় গভীর সত্য, একজন বিশ্বাসঘাতক রাগে নয় বরং নীরবে ধরা পড়ে। একজন বিশ্বাসঘাতক তর্ক করে না, বিরোধিতা করে না, প্রশ্ন করে না, সে কেবল সবকিছু নোট করে। চাণক্য বলেছেন, যে ব্যক্তি খুব মনোযোগ সহকারে শোনে এবং খুব কম কথা বলে তার উদ্দেশ্য সবসময় স্পষ্ট হয় না। এই কারণেই চাণক্য কম কথা বলতেন এবং বেশি পর্যবেক্ষণ করতেন। আজ যদি কেউ তোমার কথার সবকিছু মনে রাখে, তোমার দুর্বলতা নিয়ে চুপ থাকে, তোমার সাফল্যে আনন্দিত না হয়, তাহলে সাবধান থেকো, তারা ইতিমধ্যেই তোমাকে ধরে ফেলেছে। চতুর্থ গভীর সত্য, বিশ্বাস ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। শুরুতে বিশ্বাস চাপা পড়ে যায়, কিন্তু চাণক্য বলেছেন যে অতিরিক্ত বিশ্বাস হলো মূল, যা কোনো রুচি ছাড়াই হত্যা করে। মানুষ কারণ ছাড়াই বিশ্বাসঘাতকতা করে না। তারা প্রথমে ঘনিষ্ঠতা দেখায়, তারা একটি মানসিক বন্ধন তৈরি করে, তারা আপনাকে নির্ভরশীল করে তোলে, এবং যখন আপনি নিরাপদ বোধ করতে শুরু করেন তখনই আক্রমণ ঘটে। চাণক্যের নিয়ম, জীবনের নিরাপত্তা আবেগগত দূরত্বের মধ্যে নিহিত। চাণক্য কখনো সম্পূর্ণরূপে কারো ছিলেন না। যে ব্যক্তি সম্পূর্ণরূপে কারো অন্তর্গত ছিল সে নিশ্চিতভাবেই পতনে হবে। আজও অফিসে বন্ধুত্ব এবং সম্পর্কের মধ্যে সামান্য দূরত্ব আপনাকে বাঁচিয়ে রাখে। যে সর্বদা সকলের জন্য উপলব্ধ থাকে সে প্রথমেই বিলুপ্ত হয়। পঞ্চম গভীর সত্য, সতর্কতা। এই লাইনটি তোমার হৃদয়ে রাখো। যেদিন তুমি কাউকে তোমার সম্পূর্ণ সত্য বলো, তুমি তাদের বিরুদ্ধে অস্ত্র দিয়েছ। চাণক্যের নীতি নিষ্ঠুর নয়, এটি প্রতিরক্ষামূলক। পৃথিবী যেমন আছে তেমনই আছে, সেই অনুযায়ী কাজ করাই বুদ্ধিমানের কাজ। হ্যাপিনেস উইথ অভিজিৎ চ্যানেলের উপসংহার। প্রথম অংশে তোমাকে তোমার হৃদয়কে শান্ত করতে শেখানো হয়েছিল। দ্বিতীয় অংশে তুমি মানুষকে পড়তে শিখেছ। এখন পরবর্তী অংশটি হবে সবচেয়ে বিপজ্জনক। তৃতীয় অংশে চাণক্য তোমাকে দেখাবে কখন চুপ থাকতে হবে এবং তোমার শত্রুকে পরাজিত করতে হবে, কখন এক চাল দিয়ে টেবিল ঘুরিয়ে দিতে হবে এবং কিভাবে অপমানিত না হয়ে প্রতিপক্ষকে পড়ে যেতে দিতে হবে। এই বিন্দুর পরে যদি তোমার মন ভারী বোধ হয় তাহলে বুঝতে হবে যে তুমি বদলে যাচ্ছ। এখন মন্তব্যে মাত্র একটি বাক্য লিখো, আমি পিছু হটব না, কারণ পরবর্তী অংশে চাণক্য চূড়ান্ত আঘাত প্রদান করবেন। এটি সবাইকে বলা হয় না, কারণ যারা এটি বোঝে তারা আর কখনো একই রকম হবে না। চূড়ান্ত আঘাত, ক্ষমতা এবং স্বশাসন। যারা আঘাত করে না তারা ইতিহাস তৈরি করে না। চাণক্য বলেছেন যে চূড়ান্ত আঘাত তখনই হয় যখন শত্রু বুঝতেও পারে না যে তারা কখন পরাজিত হয়েছে। এটাই সর্বশ্রেষ্ঠ বিজয়। প্রথম অংশ আপনাকে আবেগ থেকে মুক্তি দিয়েছে, দ্বিতীয় অংশ তুমি মানুষকে পড়তে শিখেছ। এখন পরবর্তী অংশটি হবে সবচেয়ে বিপজ্জনক। তৃতীয় অংশে চাণক্য তোমাকে দেখাবে কখন চুপ থাকতে হবে এবং তোমার শত্রুকে পরাজিত করতে হবে, কখন এক চাল দিয়ে টেবিল ঘুরিয়ে দিতে হবে এবং কিভাবে অপমানিত না হয়ে প্রতিপক্ষকে পড়ে যেতে দিতে হবে। আমি তোমাকে শিখিয়েছি কিভাবে মানুষ পড়তে হয়। এখন তৃতীয় অংশে তুমি শিখবে কখন নীরব থাকতে হবে, কখন পিছু হটতে হবে এবং কখন একটি দুর্বল চাল দিয়ে টেবিল ঘুরিয়ে দিতে হবে। এটি দুর্বল হৃদয়ের জন্য নয়, কারণ এখানে চাণক্য করুণা নয়, ফলাফল শেখায়।
প্রথম চূড়ান্ত সত্য হল যে প্রতিটি যুদ্ধে লড়াই করা বোকামি। চাণক্য কখনো প্রতিটি যুদ্ধে লড়াই করেননি। তিনি বলেছিলেন যে কেউ প্রতিটি চ্যালেঞ্জ গ্রহণ করে তার শক্তি নষ্ট করে। আজকের সময়ে প্রতিটি তর্ক জয় করা জরুরি নয়, প্রতিটি অপমানের জবাব দেওয়াও জরুরি নয়, প্রতিটি শত্রু মোকাবিলা করা জরুরি নয়। কখনো কখনো পিছু হটাই সেরা পদক্ষেপ। একজন রাজা সেই ব্যক্তি নন যিনি সর্বদা তার তরবারি টেনে ধরেন। একজন রাজা হলেন যিনি সঠিক সময় পর্যন্ত তার তরবারি লুকিয়ে রাখেন। চাণক্যের নীরবতার কৌশল। চুপ থাকো কিন্তু ঘুমাও না। অনেকেই ভয়ে চুপ থাকে, চাণক্য কৌশল নিয়ে চুপ থাকেন। এর পিছনে কোনো পরিকল্পনা থাকলে নীরবতা মারাত্মক হয়ে ওঠে। যখন তুমি চুপ থাকো, শত্রু কথা বলে, তার উদ্দেশ্য প্রকাশ করে, তার দুর্বলতা প্রকাশ করে, এবং তুমি কেবল নোট নিও। মনে রেখো, যে বেশি কথা বলে সে প্রথমে ফাঁদে পড়ে। দ্বিতীয় চূড়ান্ত সত্য, আক্রমণ সবসময় সামনে থেকে আসে না। চাণক্য কখনো শত্রুকে সরাসরি চ্যালেঞ্জ করেনি। তিনি বলেছিলেন যে সরাসরি আক্রমণ সাহসীদের কাজ, কিন্তু জয় জ্ঞানীদের। আজ যদি কেউ তোমাকে ছোট করে দেখায়, তোমার অগ্রগতিতে বাধা দেয়, তোমার বিরুদ্ধে পরিবেশ তৈরি করে, চাণক্যের নীতি বলে সাড়া দিও না, তার চেয়ে এগিয়ে যাও। যখন তুমি তার চেয়ে ভালো, তার চেয়ে বেশি সক্ষম, তার চেয়ে বেশি শান্ত হয়ে যাও, তখন সে পরাজয় মেনে নেয়। তৃতীয় চূড়ান্ত সত্য, শত্রুকে পরাজিত করার সবচেয়ে নিশ্চিত উপায় হল শত্রুকে ধাক্কা না দেওয়া, তাকে নিজের উপর পড়তে দিন। কিভাবে? তাকে কথা বলতে দিন, তাকে নিজেকে দেখাতে দিন, তার অহংকারকে এটি প্রকাশ পেতে দিন। যখন একজন ব্যক্তি খুব বেশি ক্ষমতা, খুব বেশি অহংকার বা খুব বেশি প্রদর্শনী অর্জন করে, তখন তারা নিজেরাই তাদের কবর খনন করে। আপনাকে কেবল ধৈর্য ধরতে হবে। চতুর্থ চরম সত্য হল অপমানিত হয়ে হেরে যাওয়া মানেই চরম পরাজয়। চাণক্য কখনো নিজের ভাবমূর্তি নষ্ট করে যেতেন না। তিনি বলেছিলেন, জেতার পরও যে সম্মান হারায় সে আসলে হেরে যায়। অতএব প্রতিশোধ নাও, কিন্তু শান্তিপূর্ণভাবে। আক্রমণ করো, কিন্তু খেলায় পরিষ্কারভাবে যেত, কিন্তু তোমার চরিত্র রক্ষা করো। রাজা হলেন সেই ব্যক্তি যার জয় প্রশ্নাতীত। পঞ্চম চরম সত্য হল আত্মশাসনই প্রকৃত শক্তি। এখন চাণক্য সবচেয়ে গভীর কথাটি বলেন, যে নিজেকে শাসন করে তার পৃথিবী শাসন করার প্রয়োজন নেই। নিজেকে জিজ্ঞাসা করো, তোমার রাগ কি তোমাকে চালিত করে? তোমার ভয় কি তোমার সিদ্ধান্তকে নির্দেশ করে? তোমার অভ্যাস কি তোমার সম্মান নির্ধারণ করে? যদি তাই হয়, তাহলে শত্রু ভেতরে থাকে, বাইরে নয়। রাজা হওয়া মানে সকালে ঘুম থেকে ওঠা, নিজেকে শাসন করা, নিজের কাছে করা প্রতিশ্রুতি রক্ষা করা। এটাই স্বরাজ্য। চাণক্যের শেষ উক্তি, একজন রাজা একাই রাজা হন। এটাই তিক্ত সত্য। রাজা হওয়ার যাত্রা সবসময় একাই শুরু হয়। এখন যা তুমি শুনছ তা জ্ঞান নয়, এটা একটা প্রতিরক্ষামূলক ঢাল। শুরুতে মানুষ তোমাকে নিয়ে হাসবে, তোমাকে অহংকারী বলবে, তোমাকে পরিবর্তনকারী বলবে। কিন্তু চাণক্য বলেছেন যে একজন ব্যক্তি ভিড় থেকে জন্মগ্রহণ করে। আর যখন তুমি নিজেকে জয় করো, নিজেকে নিয়ন্ত্রণ করো এবং নিজেকে শাসন করো, তখন সেই একই লোকেরা তোমাকে অনুসরণ করবে। হ্যাপিনেস উইথ অভিজিৎ চ্যানেলের বার্তা, চূড়ান্ত সতর্কীকরণ। এটাকে হালকাভাবে নিও না। যে ব্যক্তি এখনও সকলকে খুশি করার চেষ্টা করে, সে কখনোই রাজা হতে পারবে না। একজন রাজা ধর্ম অনুসরণ করে, সত্য অনুসরণ করে এবং পরিণতি সম্পর্কে ভীত হয় না। এখন সিদ্ধান্ত তোমার। এখন তোমার কাছে চাণক্যের দৃষ্টিভঙ্গি, চাণক্যের কৌশল এবং চাণক্যের পথ আছে। এখন প্রশ্ন কেবল একটি, তুমি কি অনুসরণ করবে? যদি হ্যাঁ, তাহলে এই ভিডিওটি এখানেই শেষ হয় না, তোমার যাত্রা এখানেই শুরু হয়। যদি তুমি সত্য অনুসরণ করো, যদি তুমি এটি পরিবর্তন করতে চাও, তাহলে এখনই হ্যাপিনেস উইথ অভিজিৎ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, যার সবচেয়ে বেশি প্রয়োজন তার সাথে এটি শেয়ার করো এবং নিচে একটি মন্তব্য করো। এখন আমি আমার জীবনের রাজা হব, কারণ চাণক্যের পথ মনে রেখো। আমরা তোমাকে দেখাবো, তোমাকে নিজের উপর হাঁটতে হবে। জয় শ্রীরাম, জয় স্বরাজ্য, জয় আত্মবল। চতুর্থ অংশ, পুনর্জন্ম, স্বরাজ্য এবং জীবনের সিংহাসন। যিনি নিজেকে জয় করেন, ইতিহাস লেখেন। ভূমিকা, চাণক্যের নীরব আশীর্বাদ। চাণক্য বলেন, প্রতীকী যুদ্ধ বাইরে শেষ হয় না, সবচেয়ে বড় যুদ্ধ ভিতরে শেষ হয়। এবং যে ব্যক্তি নিজেকে জয় করে, পৃথিবী তার কাছে মাথা নত করে। প্রথম অংশে তোমার মায়া ভেঙে গেল, দ্বিতীয় অংশে তোমার চোখ খুলে গেল, তৃতীয় অংশে তুমি যুদ্ধ জয়ের উপায় শিখেছ। এখন চতুর্থ অংশে তোমাকে বলা হবে
কিভাবে জীবনের সিংহাসন সামলাতে হয়, কিভাবে প্রতিদিন রাজার মতো বাঁচতে হয় এবং পতনের পরেও কিভাবে উঠে দাঁড়াতে হয় এবং ভয় তৈরি করতে হয়। এই নিয়ম কেবল জ্ঞান নয়, এটি পুনর্জন্ম। প্রথম এবং শেষ অধ্যায়। তোমার পুরানো পরিচয় অবশ্যই মরতে হবে। চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে একজন সাধারণ মানুষকে রাজা হওয়ার আগে মরতে হবে। অর্থ, পুরনো অভ্যেস, পুরনো চিন্তাভাবনা, পুরনো ভয়, পুরনো আনন্দদায়ক স্বভাব, এই সবগুলোকে পুড়িয়ে ফেলতে হবে। যদি তুমি এখনও একই মনে করো, একই ভয় পোষণ করো এবং একই অজুহাত দেখাও, তাহলে সত্যটা শোনো, পৃথিবী তোমাকে কখনো নতুন সম্মান দেবে না। নতুন পরিচয়কে সম্মান দেওয়া হয়। চাণক্যের নিয়ম, শৃঙ্খলাই আসল ধর্ম। আচার্য চাণক্য শুধু মন্দিরে নয়, শৃঙ্খলায় বিশ্বাস করতেন। যে ব্যক্তি নিজেকে পরিচালনা করতে পারে না, সে কোনো ব্যবস্থার জন্যেই উপযুক্ত নয়। রাজা হওয়ার অর্থ হল যখন তোমার ইচ্ছা থাকে না তখনও কাজ করা, কেউ না দেখলেও সত্য থাকা, কেউ তোমার প্রশংসা না করলেও অধ্যবসায় থাকা। এই সেই বিন্দু যেখানে 90% মানুষ ভেঙে পড়ে এবং সেই একই 10% ইতিহাস তৈরি করে। তৃতীয় অধ্যায়, দৈনন্দিন জীবন এবং প্রতিদিনের যুদ্ধ। কেউ একদিনে রাজা হয় না। চাণক্য বলেন, ক্ষমতা একদিনের পরীক্ষা নয়, এটি একটি প্রতিদিনের পরীক্ষা। প্রতিদিন সকালে যখন তুমি ঘুম থেকে ওঠো, তখন তোমাকে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। 1. তুমি কি এখনো ভয়ে সঙ্গীতের মধ্যে হাঁটবে? 2. তুমি কি এখনো গড়িমসি করবে? 3. অথবা আজ তুমি ভিড় থেকে দূরে সরে যাবে? প্রতিদিন হয় তোমাকে রাজা করে তোলে, নয়তো দরিদ্র করে তোলে, এর মধ্যে কিছুই নেই। চতুর্থ অধ্যায়, একাকিত্ব দুর্বলতা নয়। যদি তুমি বদলে যাও এবং মানুষ দূরে সরে যাচ্ছে, তাহলে এটি একটি লক্ষণ। ভয় পেও না। চাণক্য বলেছেন যে ভিড় ছেড়ে যাওয়া হলো সঠিক পথের প্রথম প্রমাণ। যদি তুমি এখনও এটিকে হালকাভাবে নাও, তাহলে বুঝতে হবে যে তুমি একজন শিকারের ভূমিকায় আছো। একজন রাজা একা হাঁটেন, কম কথা বলেন এবং বেশি পর্যবেক্ষণ করেন, কারণ তিনি জানেন যে জনতা তাকে প্রশংসা করে, ইতিহাস তাকে মুকুট পরায়। পঞ্চম অধ্যায়, স্বরাজ্য, স্বশাসন। এখন চাণক্যের সবচেয়ে পবিত্র উক্তি, স্বরাজ্য জীবনের চূড়ান্ত লক্ষ্য। স্বরাজ্য মানে কেউ তোমাকে উস্কে দিতে পারবে না, কেউ তোমার ভয়ে নিয়ে খেলতে পারবে না, কেউ যেন তোমার বাধ্যবাধকতা না হয়। নিজের জন্য দাঁড়াও, নিজের জন্য ভাবো, নিজের সিদ্ধান্ত নাও এবং পরিণতির জন্য দায়িত্ব নাও। এটি একজন রাজার লক্ষণ। এখানে থামুন এবং চিন্তা করুন। আজ যদি চাণক্য তোমার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতেন, তুমি কি তোমার জীবনের কর্তা, তাহলে তুমি কি উত্তর দিতে? যদি উত্তর হ্যাঁ বা না হয়, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। হ্যাপিনেস উইথ অভিজিৎ পরিবারের সাথে সরাসরি কথা। এখন আমি শুধু চাণক্যের কথা বলছি না, তোমার সাথে কথা বলছি। হ্যাঁ, তোমার সাথে। যদি এই ভিডিওটি তোমাকে স্পর্শ করে থাকে, তোমাকে স্পর্শ করে, তোমাকে আয়না দেখিয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে তুমি একা নও। চাণক্য বিবেক, তাদের জন্য একটি জায়গা যারা ভিড় নয়, দিক নির্দেশনা চায়। যদি তুমি চাও তোমার ভয় কম হোক, তোমার মন তীক্ষ্ণ হোক এবং তোমার জীবন তোমার নিয়ন্ত্রণে আসুক, তাহলে এখনই হ্যাপিনেস উইথ অভিজিৎ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো, কারণ এখানে বিনোদন নয়, জীবন নির্মিত। এই ভিডিওটি লাইক করো যাতে এই বার্তাটি আরও ঘুমন্ত সিংহের কাছে পৌঁছায়। এমন একজন বন্ধুর সাথে শেয়ার করো যে ভালো কিন্তু ব্যবহৃত হচ্ছে, এবং মন্তব্যে লেখো, আমি আর ভিড়ের অংশ থাকব না। কারণ যখন তুমি লিখবে, তখন আত্মাই প্রতিশ্রুতি দেয়, মন নয়। শেষ বাক্য, সারা জীবন এই কথাটা মনে রেখো। চাণক্য বলেছেন যে রাজা হওয়া কোনো লক্ষ্য নয়, রাজা থাকা একটি আধ্যাত্মিক অনুশীলন। যদি তুমি এই আধ্যাত্মিক অনুশীলনের জন্য প্রস্তুত থাকো, হ্যাপিনেস উইথ অভিজিৎ তোমার সাথে আছেন। জয় শ্রীরাম, জয় চাণক্যনীতি, জয় স্বরাজ্য, জয় আত্মবল। যুদ্ধ শেষ হয়নি, এখন তুমি জেগে উঠেছ। যদি এই লাইনটি শোনার পর তুমি চুপ থাকতে চাও, তাহলে বুঝতে পারো যে চাণক্য আঘাত এনেছে। এখান থেকে হয় তুমি বদলে যাবে, নয়তো এই ভিডিওটি তোমাকে ছেড়ে চলে যাবে। যদি তুমি সবাইকে খুশি করার চেষ্টা করো, তাহলে এই অংশটি তোমার জন্য নয়। এখানে যারা বসে আছে তারা দর্শক নয়, তারা সম্ভাব্য রাজা। চাণক্য খোলাখুলিভাবে এটা বলেননি, কিন্তু আজ তোমাকে এটা শুনতে হবে। যদি এটা তোমাকে চিড়ে ফেলে, তাহলে এটা ব্যথা নয়, এটা জাগরণের লক্ষণ।